হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ বীজগাণিতিক রাশি অধ্যায় 3-এর অনুশীলনী 3.3 বা উৎপাদকের বিশ্লেষণ নিয়ে। তো আমি আশা করব এই ক্লাস করার পর তোমরা উৎপাদকের বিশ্লেষণের সবগুলো অঙ্ক নিজে থেকেই করতে পারবে। তো চলো শুরু করা যাক। আমরা উদাহরণ থেকে শুরু করব, কারণ উদাহরণের অঙ্কগুলো ভালো করে সমাধান দেখলে তখন আর কি অনুশীলনী অঙ্কগুলো সমাধান করতে খুব সহজ হয়। তো এই যে আমরা উদাহরণ 18 থেকে শুরু করব। এর পূর্বে আমরা উৎপাদকে বিশ্লেষণের সংজ্ঞাটা একটু দেখতে চাই। বলা হচ্ছে যে কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। কোনো বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। তো এটা হচ্ছে সংজ্ঞা। আশা করি তোমরা সংজ্ঞা খুব একটা বুঝতে পারো নাই। যখন অঙ্কগুলো করবো তখন আর কি বেশ ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা উদাহরণ 18 থেকে শুরু করব। এর পূর্বে আমরা দেখব যে উৎপাদকে বিশ্লেষণ করার সাধারণত 4টা নিয়ম আছে। প্রথমটা হচ্ছে কমন, 2 নাম্বারটা হচ্ছে সূত্র, 3 নাম্বারটা হচ্ছে মিডল টার্ম, 4 নাম্বারটা হচ্ছে ভ্যানিশিং মেথড, যেটা হচ্ছে আমরা অনুশীলনী 3.4-এ গিয়ে দেখব। ভ্যানিশিং মেথড। তো সাধারণত অনুশীলনী 3.3 করার জন্য আমাদের এই প্রথম 3টা জিনিস মনে রাখতে হয়। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে দেখতে হবে যে রাশিটা দেয়া থাকবে, চেষ্টা করবো যে ওখান থেকে কিছু কমন নেওয়া যায় নাকি। যদি কমন নেওয়া যায় তো ভালো, যদি কমন নেওয়া যায় তখন দেখবা যে ওই জিনিসটা সূত্র নেওয়া যায় নাকি। যদি সূত্র নেওয়া যায় তো ভালো, কিন্তু যদি সূত্র নেওয়া না যায়, কমন নেওয়া না যায়, তখন 3 নাম্বারে দেখবে যে ওই জিনিসটাকে মিডল টার্ম করা যায় নাকি। তো যদি যায় তখন হচ্ছে ওই জিনিসটা মিডল টার্ম করবে। এই জিনিসটাকে তোমরা এভাবে মনে রাখতে পারো যে ক, স, ম। প্রথমে দেখবে যে কমন নেওয়া যায় নাকি, এরপরে দেখবে সূত্র নেওয়া যায় নাকি, এরপরে দেখবে মিডল টার্ম। তো চলো 18 থেকে আমরা শুরু করি। 18 নম্বরের প্রশ্নে বলা আছে, এক্সাম্পল বা উদাহরণের 18 বলা আছে 3a² b প্লাস 6ab² প্লাস 12a² b²। এই জিনিসকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন এখানে কি করা যায়? আমরা বলছি যে আমরা প্রথমে দেখব যে কিছু কমন নেওয়া যায় নাকি, এরপরে দেখব সূত্র নেওয়া যায় নাকি, এরপরে মিডল টার্ম। তা আমরা একটু খেয়াল করলে এখানে দেখব যে 3 এখানে আছে, 6 থেকে 3 কমন নেওয়া যাবে, 12 থেকেও 3 কমন নেওয়া যাবে, এবং এখানে এবি আছে, এখানে এবি আছে, এখানেও এবি আছে। তার মানে এই পুরো জিনিসটা থেকে আমরা 3ab কমন নিতে পারি। তাহলে আমরা যদি 3ab কমন নিই, এখানে থাকবে a, এখানে থাকবে 2b, এখানে থাকবে 4ab। তাহলে 3ab-র সাথে a গুণ দিলে 3a² b হয়, 3ab-র সাথে 2b গুণ দিলে 3 দুগুণে 6, 6ab² হয়, 4ab-র সাথে 3ab গুণ দিলে 12, 3 4-এ 12, a²b। তার মানে এটা আর এটা একই কথা, জাস্ট আমরা এখান থেকে 3ab কমন নিয়েছি। আর এখানে হচ্ছে আর কিছুই করা যাচ্ছে না, তার মানে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কিছুই না, আমরা প্রথমে দেখবো যে কমন নেওয়া যায় নাকি, সূত্র, এরপরে কমন না নেওয়া গেলে সূত্র, তারপর হচ্ছে মিডল টার্ম। তো আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় লাইনে আসলে কমন নেওয়া যায়, এই জন্য কমন নিছি। এরপর এখানে আর কিছু করার নাই, যদি যেত তখন আমরা এখানে আরও ভাঙচুর করতাম বা মিডল টার্ম বা অন্য কিছু করতাম। এরপরে আমরা দেখব 19 নাম্বার। 19 নাম্বার প্রশ্ন দেওয়া আছে 2ab ইন্টু x মাইনাস ওয়াই প্লাস 2bc ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3ca ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে প্রশ্ন, আমাদের এখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন আমরা দেখব যে এখানে কী করা যায়। আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই এখানে আছে, এক্স মাইনাস ওয়াই এখানে আছে, এবং এক্স মাইনাস ওয়াই এখানেও আছে। তার মানে এই তিনোটা জিনিস থেকে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারি। তো এখান থেকে যদি আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিই, এখানে থাকবে
2ab প্লাস এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিয়েছি, তাহলে এখানে থাকে 2bc, এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিয়েছি, তাহলে এখানে থাকে প্লাস 3ca বা ac। এখন আমরা দেখব যে পরের লাইনে আর কিছু করা যায় নাকি, না এখানে আসলে আর কিছু করা যাচ্ছে না, তার মানে এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কিছুই না, জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়াই তিনও জায়গায় আছে, ওইটা কমন নিয়েছি, এরপর এখানে আর কিছু করা যাচ্ছে না, তার মানে এটাই হচ্ছে আনসার। এখন আমরা দেখব উদাহরণের 20 নাম্বার। আমরা প্রশ্নটা লিখে নিব। দেয়া আছে 4x² প্লাস 12x প্লাস 9, এই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন আমরা খেয়াল করব যে এখানে আসলে কী কমন করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমন নেওয়ার মতো কিছু নাই, তাহলে কি সূত্র তৈরি করা যায়, এই জিনিসটা আমরা এখন দেখব এখানে সূত্র তৈরি করা যায় নাকি। আমরা 4x² লিখতে পারি 2x টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে 2² মানে 4, এক্সের উপর স্কোয়ার মানে x², তার মানে এটা আর এটা একই কথা। 12কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2x ইন্টু 2 2 4, 4-এর সাথে কত গুণ দিলে 12 হয়, 4-এর সাথে যদি আমরা 3 গুণ দিই তাহলে 3 4 12 এক্স, তার মানে 12x আর এইটা একই কথা, জাস্ট আমরা একটারে এখানে ভাঙায় লিখছি। 9কে আমরা লিখতে পারি 3²। এখন আমরা ছোটোকালে একটা সূত্র শিখেছিলাম যে a² প্লাস 2ab প্লাস b², এটা সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। একটু খেয়াল করলে দেখবা যে এখানে a² প্লাস 2ab প্লাস b² একটা সুন্দর সূত্র নেওয়া যায়, সেটা সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, যেখানে a হচ্ছে 2x প্লাস b হচ্ছে 3, এটাই আনসার। এখন এইটাকে আমরা আরেকটু বলতে পারি যে 2x প্লাস 3, যেহেতু এটার উপর স্কোয়ার আছে এটাকে আমরা দুইবার লিখতে পারি 2x প্লাস 3, তাহলে এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কিছুই না, জাস্ট 4x² আমরা ভাঙছি, 12কে আমরা এইভাবে ভাঙিয়ে লিখতে পারি, 9কে এভাবে লিখতে পারি, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে a প্লাস b² সূত্র নেওয়া যায়, আমরা সূত্র নিলাম। এখন আমরা দেখব 21 নাম্বার, এই যে এটা আমরা প্রশ্নটা লিখে নেব 9x² মাইনাস 30xy প্লাস 25y², এই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন কি করা যায়। আমরা বলেছিলাম যে আমরা প্রথমে চেষ্টা করব যে এখানে কমন নেওয়া যায় নাকি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমন নেওয়ার মতো আসলে কিছু নাই, তাহলে এটা কি সূত্র নেওয়া যায়, আমরা একটু চেষ্টা করে দেখি। 9x² এটার আমরা লিখতে পারি 3x টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস, সূত্র তৈরি করার জন্য আমরা এখানে একটা 2 দিব, 2a এ মানে হচ্ছে 3x ইন্টু বি। এখন এটার সাথে কত দিলে 30xy হয়, 3 দুগুণে 6, আর এদিকে আসছে x 6x, 6x এর সাথে যদি আমরা হচ্ছে 5y দিই তাহলে 30xy হয়, আর এখানে 25y² আমরা লিখতে পারি 5y টু দি পাওয়ার স্কোয়ার। এখন আমরা জানি যে a² মাইনাস 2ab প্লাস b² সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। একটু খেয়াল করলে দেখবা এটারও যদি আমরা a ধরি, -2 ইন্টু এটাকে a ধরলে এটাকে b ধরলে প্লাস b², এখানে a² মাইনাস 2ab প্লাস b² সূত্র যায় যে এটা সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, যেখানে a হচ্ছে 3x মাইনাস b হচ্ছে 5y টু দি পাওয়ার স্কোয়ার। এখন এই জিনিসটাকে যেহেতু এটার উপর স্কোয়ার আছে এটাকে আমরা দুইবার লিখতে পারি 3x মাইনাস 5y ইন্টু 3x মাইনাস 5y, তাহলে এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কিছুই না, জাস্ট 9x² আমরা 3x² লিখতে পারি, 25কে এভাবে লিখতে পারি, 30কে এভাবে লিখতে পারি। কেন লিখছি, সূত্র তৈরি করার জন্য। এরপর আমরা এখানে একটা সূত্র তৈরি করছি, এটাই হচ্ছে আনসার। এখন আমরা দেখব হচ্ছে 22 নাম্বার। আমরা প্রশ্নটা লিখে নিব যে a² মাইনাস 1 প্লাস 2b মাইনাস b², এই জিনিসটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন আসলে কি করা যায়। আমরা a²টাকে রাখলাম, একটু খেয়াল করলে দেখব যে এখান থেকে একটা মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস কমন নিলে এখানে একটা সূত্র তৈরি হয়। আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে এখানে থাকে হচ্ছে a1, এখানে থাকে হচ্ছে মাইনাস 2b, আর এখানে থাকে হচ্ছে প্লাস b²। এখন এর 1-এর আগে মনে মনে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস
1 মাইনাসে মাইনাসে প্লাস 2b প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। জাস্ট আমরা একটা মাইনাস কমন নিয়েছি। কেন কমন নিয়েছি? তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র তৈরি করতে পারবো। এখন এ স্কোয়ার মাইনাস 1কে আমরা লিখতে পারি 1 স্কোয়ার, মাইনাস 2কে আমরা লিখতে পারি 2 ইন্টু বি ইন্টু 1, আর এখানে ছিল প্লাস বি স্কোয়ার। এখন আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে থাকলো এ স্কোয়ার মাইনাস, এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের একটা সূত্র তৈরি হয়, যেখানে এ হচ্ছে 1 মাইনাস বি হচ্ছে বি। তা এখন আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এখানে আবার সূত্র নেওয়া যাবে, কারণ আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র ছিল, যেটি সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে যদি আমরা এ ধরি 1 মাইনাস বি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি, বি মানে হচ্ছে 1 মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে এটা, বি হচ্ছে 1 মাইনাস বি এটা। তাহলে এখানে থাকে এ প্লাস 1 মাইনাস বি, এখানে থাকে এ প্লাসে মাইনাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস বি। তাহলে এটাই হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। এখানে আমরা কি করেছি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা সূত্র তৈরি করতে চাই তাহলে একটা মাইনাস কমন নিতে হয়। তো আমরা একটা মাইনাস কমন নিয়েছি। এরপর 1কে আমরা এভাবে লিখতে পারি, 2bকে এভাবে বি স্কোয়ার ছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র যাচ্ছে, আমরা সূত্র নিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আবার সূত্র নেওয়া যায়, আমরা আবার সূত্র নিয়েছি। নেওয়ার পর এখানে হিসাব করার পর আমরা আনসার পেয়ে গেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখব 23 নাম্বার উদাহরণের 23 নাম্বার। দেয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 64 b টু দি পাওয়ার 4। এই জিনিসকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা দেখব যে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন আসলে কি করা যায়। আমরা a টু দি পাওয়ার 4কে লিখতে পারি a স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, প্লাস 64কে আমরা লিখতে পারি 8b স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। এখন আমরা জানি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা তৈরি করার জন্য আমরা এখানে প্লাস 2ab দিয়ে কিছু একটা লিখব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a, এ মানে হচ্ছে এটা, বি মানে হচ্ছে 8b স্কোয়ার এটা। সূত্র তৈরি করার জন্য আমরা এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 8b স্কোয়ার লিখেছি। এখন যেহেতু এটা এর আগের লাইনে ছিল না, আমরা এখানে জোর করে লিখছি, এটাকে কাটতে হবে। কাটার জন্য এই জিনিসটাকে বিয়োগ দিব, 8 দুগুণে 16 এ স্কোয়ার বি স্কোয়ার। এখন এই জিনিসকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, এ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু 8b স্কোয়ার প্লাস 8b স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 16কে আমরা লিখতে পারি 4ab টু দি পাওয়ার স্কোয়ার, কারণ 4 স্কোয়ার মানে হচ্ছে 16 আর ab এর উপরে স্কোয়ার আছে। এখন এ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পুরোটা কিন্তু একটা সূত্র, যেটা সমান হচ্ছে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এ মানে হচ্ছে এ স্কোয়ার আর বি মানে হচ্ছে 8b স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এদিকে আছে মাইনাস 4ab টু দি পাওয়ার স্কোয়ার। বুঝতে পারছো তোমরা? এখানে আমরা সূত্র তৈরি করার জন্য এই জিনিসটাকে যোগ দিয়েছি, যেহেতু এটা আমরা এক্সট্রা আনছি ওটাকে বিয়োগ দিয়ে দিয়েছি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র নেওয়া যায়, আমরা সূত্রটা নিয়েছি। এখন এরপর লাইনে আমরা কি করতে পারি, আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নেওয়া যায়। তাহলে আমরা এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মানে হচ্ছে এইটা, বি মানে হচ্ছে এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে এইটা এ স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে এই যে মাইনাস 4ab। এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, ধরার পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
তাহলে এর পরের লাইনে এখানে আসলে হিসাব করার মতো কিছু নাই, তার মানে এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখব উদাহরণের 24 নাম্বার। আমরা প্রশ্নটা লিখে নিব। দেওয়া আছে x² প্লাস 12x প্লাস 35। এই জিনিসকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন কি করা যায়? আমরা বলেছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ করতে বললে আমরা তিনটা জিনিস মনে রাখবো, যে আমরা কমন নিব হয় প্রথমে, এরপরে সূত্র না হলে হচ্ছে মিডল টার্ম। তো আমরা একটু খেয়াল করলে এখানে দেখবো যে এখানে কমন নেওয়া যাচ্ছে না, সূত্র নেওয়া যাচ্ছে না, তাহলে এখানে মিডল টার্ম করতে হবে। আর মিডল টার্ম করার নিয়মটা হচ্ছে প্রথমে যে রাশিটা থাকবে ওইটা সহগ ইন্টু লাস্টে যে রাশিটা থাকবে ওইটার দুইটাকে গুণ দিব, দিয়ে যেই জিনিসটা আমরা পাবো ওইটাকে ভাঙায় এমনভাবে লিখবো যে এটাকে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয়। জিনিসটা কেমন? যেমন x² সহগ হচ্ছে 1, প্রান্তীয় রাশি বা ধ্রুবপদ হচ্ছে এখানে 35, দুইটার আমরা গুণ দিয়ে পাচ্ছি 35। এখন আমরা 35কে ভাঙবো। যেমন 35কে 5 দিয়ে ভাগ দেওয়া যায়, 5 দিয়ে ভাগ দিলে হয় 5 7 35। এখন 12কে আমরা লিখতে পারি যে 5 + 7, এভাবে লেখা যায়। তাহলে x² 12xটা আমরা লিখতে পারি 7x + 5x, আর এখানে 35 থাকে। দেখো এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? এটা হচ্ছে মিডল টার্ম। আর মিডল টার্মের নিয়মটা হচ্ছে প্রথমে যে রাশিটা থাকবে ওইটা সহগ ইন্টু লাস্টে যে রাশিটা থাকবে ওইটা সহগরে গুণ দিয়ে যে জিনিসটা পাবো ওইটাকে ভেঙে আমরা এমনভাবে লিখব যেটা যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয় এবং গুণ করলে লাস্টেরটা হয়। 5 + 7 যোগ করলে মাঝখানেরটা 12 হচ্ছে, এবং 5 × 7 গুণ করলে কিন্তু লাস্টেরটা বা 35 হচ্ছে। আচ্ছা, এখন এর পরের লাইনে আমরা কি করতে পারি? আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা x কমন নিতে পারি। x কমন নিলে এখানে থাকে x, এখানে থাকে +7। আর এখান থেকে আমরা 5 কমন নিতে পারি। 5 কমন নিলে এখানে থাকে x, 5 7 35, মানে এখানে থাকে 7। এখন আমরা দেখতে পাচ্ছি x + 7 এখানেও আছে, x + 7 এখানেও আছে, তাই আমরা x + 7টা কমন নিতে পারি। কমন নেওয়ার পর এখানে থাকে x, এখানে থাকে +5। এরপরে আসলে এখানে হিসাব করার কিছু নাই, তার মানে এটাই হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এখানে মিডল টার্ম করছি। মিডল টার্মের নিয়মটা হচ্ছে প্রথম এবং লাস্টের রাশিটারে গুণ করে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয় এবং গুণ করলে লাস্টেরটা হয়। তো 35কে আমরা ভাঙার পর এইভাবে লিখতে পারি যে 5 × 7 মানে 5 7 35, মাঝখানে হচ্ছে 12, 12কে আমরা লিখতে পারি 7 + 5, এই যে এইভাবে। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপর আমরা দেখব হচ্ছে 25 নাম্বার। 25 নাম্বার আমরা প্রশ্নটা লিখে নিব। x² + x মাইনাস হচ্ছে 20, এই জিনিসকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে কমন নিতে পারছি না, সূত্র তৈরি করতে পারছি না, তার মানে এটা হচ্ছে মিডল টার্ম করতে হবে। এখন মিডল টার্ম করার নিয়মটা হচ্ছে x² সহগ ইন্টু লাস্টের পদটা মানে 20, দুইটার গুণ করতে হবে। x² সহগ হচ্ছে 1, আর 20-এর গুণ দিলে 20, 1 × 20 মানে হচ্ছে 20। এখন 20কে ভাঙে এমনভাবে লিখতে হবে যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা বা x হয়। 20কে আমরা 2 দিয়ে ভাগ দিলে হয় 10, 10কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে হয় 5। তাহলে এক্সকে আমরা লিখতে পারি যে 5x - 4x। 5x থেকে 4x বিয়োগ দিলে কিন্তু x হয়, এবং 5 আর 4 গুণ দিলে কিন্তু 20 হয়, এই যে এটা। এখন x² প্লাস এক্সকে আমরা লিখতে পারি 5x - 4x, আর এখানে থাকে -20। এখান থেকে আমরা x কমন নিতে পারি। x কমন নিলে এখানে হয় x, এখানে থাকে +5। এখান থেকে আমরা -4 কমন নিতে পারি। -4 কমন নিলে এখানে থাকে হচ্ছে x, আর এখানে থাকে হচ্ছে +5। তাহলে x গুণ করলে x², x আর 5 গুণ করলে 5x, -4 আর x গুণ করলে -4x হয়, -4 আর +5 গুণ করলে -20 হয়। এর পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে x + 5 এখানেও আছে, এখানেও আছে, তার মানে আমরা x + 5 কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে x, এখানে থাকে -4। তাহলে এটাই হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। এখানে আমরা কি করেছি? আমরা 20কে ভেঙে এমনভাবে লিখছি যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা বা x হয়। এরপরে হচ্ছে আমরা
এখান থেকে কমন নিচ্ছি, এখান থেকে কমন নিচ্ছি, কমন নেওয়ার পর এটাই হচ্ছে আনসার। এখন আমরা দেখব হচ্ছে উদাহরণের 26 নাম্বার। এই যে এইটা দেওয়া আছে 3x² - x - 40। এই জিনিসকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন কি করা যায়? এখানে এই তিনোটা থেকে কিছু কমন নেওয়া যায় না, বা এখানে সূত্র তৈরি করা যায় না, তার মানে এটা মিডল টার্মের মাধ্যমে সমাধান করতে হবে। x² সহগ কত? 3। লাস্টের ধ্রুবপদ কত? 14। তিনটারে গুণ করলে কত হয়? 14 × 3 সম্ভবত 42। এখন 42কে ভেঙে এমনভাবে লিখতে হবে যাতে যোগ বিয়োগ করলে -x হয়। তো 42কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 21। 21কে 3 দিয়ে ভাগ দিলে হবে 7। এখন 3 দুগুণে 6 আর 7, -xকে আমরা লিখতে পারি -7x + 6x, আর এই দুইটাকে যোগ করলে হয় -x। দেখো এখানে আমরা কী করছি, এখানে আমরা 3 আর 6 গুণ দিচ্ছি, 3 আর 2 গুণ দিচ্ছি। 3 আর গুণ দিলে হয় 6, 6 এর সাথে সাথে গুণ দিলে হয় 42, আর 7-এর সাথে 7-এর থেকে 6 বিয়োগ দিলে হয় x। তার মানে -7x থেকে একটু এভাবে বোঝার চেষ্টা করো, -7 থেকে -7-এর সাথে +6 যোগ করলে হয় -1। তাহলে এখানে থাকে 3x², -xকে আমরা লিখতে পারি -7x + 6x। তাহলে যোগ বিয়োগ করলে কিন্তু -xই হচ্ছে, আর এখানে থাকে হচ্ছে -14। এখন এখান থেকে আমরা x কমন নিতে পারি, x কমন নিলে এখানে থাকে 3x - 7। xকে 3x দিয়ে গুণ দিলে 3x² হয়, xকে -7 দিয়ে গুণ দিলে -7x হয়। প্লাস এখান থেকে আমরা হচ্ছে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে এখানে থাকে 3x - 7। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 3x - 7 দুই জায়গায় আছে, তাই আমরা 3x - 7 কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে x, এখানে থাকে +2। তাহলে এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখানে আমরা কি করছি, আমরা x² সহগ 3 নিচ্ছি এবং ধ্রুবপদ 14 নিচ্ছি, দুইটাকে গুণ দিচ্ছি, গুণ দিয়ে আমরা পাইছি হচ্ছে 42। এখন 42কে ভাঙায় আমরা এমনভাবে লিখছি যে এটাকে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা বা -x হয়। 42, এখানে আমরা 3 দুগুণে 6 আর 7 পাচ্ছি, তো 6 আর 7 -7-এর সাথে +6 যোগ করলে -1 হয় বা -x হয়। তো এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখছি। নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা কমন নিচ্ছি, কমন নেওয়ার পরে আর কি আমরা আনসার পাইছি। এরপরে আমরা দেখব হচ্ছে 27 নাম্বার। দেওয়া আছে 8x³ + 36x² + 54xy² + 27y³ তো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন আমরা কি করতে পারি, আমরা 8x³ লিখতে পারি 2x³ এবং 27y³ লিখতে পারি 3y³ এবং 36x²y এটাকে আমরা লিখতে পারি 3 × 3a²b। এ হচ্ছে 2x, b মানে হচ্ছে 3y। এখন একটু খেয়াল করো, 2² মানে হচ্ছে 4, এক্সের উপর স্কোয়ার মানে হচ্ছে x² মানে 4x²। 4কে 3 দিয়ে গুণ দিলে হচ্ছে 3 × 4 = 12, 12কে 3 দিয়ে গুণ দিলে 3 × 12 = 36, বা আর এখানে আছে x²y, তার মানে এটা আর এটা একই কথা। 36x²কে আমরা এইভাবে ভাঙায় লিখছি। ঠিক একইভাবে 54কে আমরা লিখতে পারি 2 × 3 × 3ab²। এ হচ্ছে 2x, b² মানে হচ্ছে 3y²। এখন আমরা জানি যে a³ + 3a²b + 3ab² + b³ এটা সমান একটা সূত্র ছিল, যার মানে হচ্ছে a + b²। তো এইটা দেখে আমাদের মনে হচ্ছে যে এখানে একটা সূত্র তৈরি করা যায়। তো আমরা সূত্র তৈরি করার জন্য এই জিনিসগুলোকে এভাবে ভাঙে সুন্দর করে লিখছি। 8কে আমরা এভাবে লিখতে পারি, 27কে আমরা এইভাবে লিখতে পারি, 36কে এভাবে লিখতে পারি এবং 54কে এভাবে লেখা যায়। লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে a³ + 3a²b + 3ab² + b³ এর সূত্র হচ্ছে, তার মানে এটার পরিবর্তে আমরা বলতে পারি যে a + b², যেখানে a হচ্ছে 2x, b হচ্ছে 3y।
এখন এটার উপর কিউব আছে, তার মানে এই জিনিসকে আমরা 3 বার লিখতে পারি। 2x প্লাস 3y, 2x প্লাস 3y, 2x প্লাস 3y। তাহলে এইটাই হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা কি করেছি, আমরা এইটা এখানে আমরা একবার বলছি, জাস্ট এই জিনিসকে আমরা হচ্ছে ভাঙায় লিখছি, ভাঙায় সাজায় লিখছি। কেন লিখছি? কারণ এখানে একটা সুন্দর সূত্র তৈরি করা যায়। কিউব দেখে আমাদের মনে হচ্ছে যে এখানে কিউবের একটা সূত্র তৈরি করা যাবে। তো এখানে আমরা সূত্র তৈরি করছি, এরপর এটার উপর কিউব, এটাকে 3 বার লিখছি। তো এটাই হচ্ছে আনসার। এখন আমরা দেখব হচ্ছে উদাহরণের 28 নাম্বার। 28 নাম্বার, 28-এর ক, 8a কিউব প্লাস 27b কিউব। এই জিনিসকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন, এখানে আসলে কি করা যায়? আমরা 8a-কে লিখতে পারি 2a টু দি পাওয়ার কিউব। 2 কিউব মানে হচ্ছে 8, এর উপর কিউব মানে a কিউব, তার মানে এটা আর এটা একই কথা। 27-কে আমরা লিখতে পারি 3, আর b এখানে রাখলাম। 27b কিউবকে আমরা লিখতে পারি 3b টু দি পাওয়ার কিউব। 3 কিউব মানে হচ্ছে 27। এখন আমরা জানি যে a কিউব প্লাস b কিউব, এই যে a কিউব প্লাস b কিউব, এটার উৎপাদকের সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এইটা। তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখানে বসাইতে পারি। এটাকে এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি। তাহলে এ প্লাস বি, এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে 2a স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে 2a, বি হচ্ছে 3b প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 3b স্কোয়ার। আমরা এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র নিচ্ছে, যেটা মানে হচ্ছে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে থাকে 2a প্লাস 3b, আর এখানে যদি আমরা হিসাব করি 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এর উপর স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, আর এখানে হচ্ছে 3 দুগুণে 6, এ আর বি প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9, বি এর উপর স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার। তো এইখানে আর আসলে হিসাব করা যায় না, তার মানে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখব হচ্ছে 28-এর খ নাম্বার যেটা ছিল। খ নাম্বারে দেওয়া আছে এ টু দি পাওয়ার 6 মাইনাস 64। এই জিনিসকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন, আমরা এখানে কি করতে পারি? আমরা এ টু দি পাওয়ার 6কে লিখতে পারি এ কিউব টু দি পাওয়ার স্কোয়ার, 64কে লিখতে পারি 8 স্কোয়ার। এখন আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা। এখন এর পরবর্তী লাইনে আমরা আসলে কি করতে পারি? এ কিউবটা থাকলো, 2কে আমরা 8কে আমরা লিখতে পারি 2 কিউব, কারণ আমরা জানি 2 কিউব মানে হচ্ছে 8, 8 মানে হচ্ছে 2 কিউব। এখানে এই কিউবটা থাকলো, মাইনাসটা থাকলো, 8কে আমরা লিখতে পারি 2 কিউব। এখন 8কে আমরা 2 কিউব লিখে আমাদের কি লাভটা হইল? আমরা এখানে এ কিউব প্লাস বি কিউবের এখন সূত্র নিতে পারবো। এই জন্যই আমরা মূলত 8কে ভাঙে এরূপভাবে লিখছি। আমরা জানি যে এই যে এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র ছিল, যেটা সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র। এবং এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে যেহেতু এখানে মাঝখানে প্লাস আছে, আমরা এখানে প্লাসের সূত্রটা নিব। যেহেতু এখানে মাঝখানে মাইনাস আছে, আমরা মাইনাসের সূত্র এই যে এটা নিব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের পরিবর্তে আমরা বলতে পারি এ প্লাস বি, এখানে এ হচ্ছে এ, বি হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, ইন্টু এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, এখানে থাকবে হচ্ছে এ প্লাস 2, এখানে থাকে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, এখানে থাকে এ মাইনাস 2,
এখানে থাকে এ স্কোয়ার, এর 2 দিয়ে গুণ দিলে হয় 2a, আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এখন এই জিনিসকে আমরা একটু সাজায় লিখতে পারি। লিখলাম যে a প্লাস 2, a মাইনাস 2কে এদিকে নিয়ে আসতে পারি, আর এখানে থাকে এটাকে এদিকে নিয়ে আসলাম, ধরো স্কোয়ার প্লাস 2a প্লাস 4, এটাকে এর পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে থাকে স্কোয়ার মাইনাস 2a প্লাস 4। তাহলে এটাই হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা কি করলাম, এখানে a টু দি পাওয়ার 6 আমরা এইভাবে ভাঙায় লিখতে পারি। ভাঙায় লেখার পর এখানে হচ্ছে সূত্র নেওয়া যায়, আমরা সূত্র নিয়েছি, সূত্র নেওয়ার পরে একটু সাজায় লিখছি, লেখার পরে হচ্ছে এটা আনসার। এখন আমরা দেখব হচ্ছে উদাহরণের 29 নাম্বার। এটাই হচ্ছে উদাহরণের লাস্টের অঙ্কটা। এই যে 29 নাম্বারের প্রশ্ন, আমরা প্রশ্নটা লিখে নিব। দেয়া আছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11xy স্কোয়ার প্লাস 6y কিউব। এই জিনিসকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা জানি যে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথমে দেখতে হয় যে এখানে কিছু কমন নেওয়া যায় নাকি। আমরা দেখতে পাচ্ছি এখানে কমন নেওয়ার মতো কিছু নাই। এরপরে দেখবো এখানে সূত্র নেওয়া যায় নাকি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে এক্স কিউব ওয়াই কিউব, হ্যাঁ সূত্র নেওয়া যায়। তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি। এক্স কিউবটা থাকলো 6x স্কোয়ার, ওয়াইকে আমরা লিখতে পারি 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 3x স্কোয়ারের সাথে কত দিলে 6x স্কোয়ার ওয়াই হয়। আমরা যদি 3x স্কোয়ারের সাথে 2y দিয়ে গুণ দিই, তাহলে 3x স্কোয়ার 3 দুগুণে 6 x স্কোয়ার বাই, তার মানে এটা আর এটা একই কথা। 11xy স্কোয়ারকে আমরা লিখতে পারি যে 3a, এ মানে হচ্ছে x, বি স্কোয়ার, বি হচ্ছে 2y স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4কে 3 দিয়ে গুণ দিলে হয় 12, তার মানে এখানে হচ্ছে 12x ওয়াই স্কোয়ার, কিন্তু আমাদের এখানে ছিল 11x ওয়াই স্কোয়ার, তার মানে একটা x ওয়াই স্কোয়ার বিয়োগ দিতে হবে। আর 6y কিউবকে আমরা লিখতে পারি, যেহেতু এটাকে আমরা x ধরছি, এক্সকে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউবের সূত্র তৈরি করতে চাচ্ছি, যেখানে বি কিউব মানে হচ্ছে 2y, এই যে এইটা, তাহলে এখানে হবে প্লাস বি কিউব। এখন আমরা একটু খেয়াল করলে দেখব 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8, ওয়াইয়ের উপর কিউব মানে হচ্ছে ওয়াই কিউব। এখানে ছিল 6y কিউব, আমরা লিখছি 8y কিউব, তাহলে আমাদের একটা 2y কিউব বিয়োগ দিতে হবে, তাহলে 8 থেকে 2 গেলে কিন্তু এটাই থাকে। এখন আমরা জানি যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব। এখানেও এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউবের একটা সুন্দর সূত্র তৈরি হয়। তাহলে এই জিনিসটাকে আমরা সাজিয়ে লিখতে পারি যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু 2y প্লাস 3x ইন্টু 2y স্কোয়ার, এই যে এটাকে আমরা এখানে লিখতে পারি 2y কিউব, আর এখানে থাকে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে থাকে হচ্ছে মাইনাস 2y কিউব। এখন এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউবের পরিবর্তে আমরা বলতে পারি এ প্লাস বি হোল কিউব, যেখানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে 2y। আর এখানে একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে উভয় সাইড থেকে কিন্তু আমরা মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিতে পারি, কারণ ওয়াই স্কোয়ার এখানেও আছে এবং ওয়াই কিউব থেকে ওয়াই স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকে মাইনাস, আমরা যদি এখান থেকে মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিই তাহলে এখানে থাকে এক্স প্লাস 2y। এখন আমরা একটু খেয়াল করলে দেখব এক্স প্লাস 2y এখানেও আছে এখানেও আছে, তার মানে আমরা এক্স প্লাস 2y দিক থেকে কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস 2y, যেহেতু এটার উপর কিউব আছে আমরা একটা কমন নিছি, তার মানে আরও দুইটা থাকে এখানে, তাহলে এখানে হবে এক্স প্লাস 2y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এখানে থাকে এক্স প্লাস 2y, এখন এটারও যদি আমরা এ ধরি এটারও যদি বি ধরি, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা। তাহলে এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা না, এখানে আরও একটু হিসাব করা যায়, এক্স প্লাস 2y
এখানে থাকে এক্স, 2y আর y যোগ করলে হয় 3y প্লাস এক্স, 2y থেকে y বিয়োগ দিলে হয় মাইনাস, 2y থেকে y বিয়োগ দিলে হয় প্লাস y। তাহলে এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখানে আমরা কি করেছি, আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সের উপর কিউব আছে, ওয়াইয়ের উপর কিউব আছে, তার মানে এখানে কিউবের সূত্র তৈরি করা যায়। তো সূত্র তৈরি করার জন্য আমরা এটাকে এভাবে সাজায় লিখছি। লেখার পর আমরা এখানে সূত্র তৈরি করেছি। সূত্র তৈরি করার পর এখানে হিসাব করার পর আর কি এই আনসার পাওয়া গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। নেক্সট ক্লাস থেকে আমরা অনুশীলনী 3.3-এর 1 থেকে সমাধান শুরু করব। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।